সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের সম্মুখে ইংরেজি প্রথম পত্রের রাইটিং অংশের কমপ্লিটিং এ স্টোরি নিয়ে আলোচনা করব। তো কমপ্লিটিং এ স্টোরি এর জন্য 7 নম্বর বরাদ্দ থাকে। তো স্টোরি অর্থ গল্প। তো স্টোরি রাইটিং মূলত একটি রাইটিং টেকনিক, এবং স্টোরি রাইটিং যখন আমরা স্টোরি লিখি তখন আমাদের মূলত স্টোরিতে আমরা কি বর্ণনা করি। স্টোরি মূলত কোনো কিছু বর্ণনা করে, কোনো কিছু যা একজন ব্যক্তি বা একের অধিক ব্যক্তির জীবনে ঘটে, সেটি মূলত স্টোরি বা গল্প বর্ণনা করে। তো তো স্টোরি বা গল্পে যার সম্পর্কে বলা হয় তাকে আমরা ক্যারেক্টার বা চরিত্র বলি। একটি স্টোরিতে চরিত্র থাকে, একটি চরিত্র থাকতে পারে, একের অধিক চরিত্র থাকতে পারে। তো স্টোরি বা গল্পে চরিত্র ছাড়াও সেটিং থাকে। তো সেটিং বলতে একটি গল্পের ঘটনাগুলো যে স্থলে ঘটে সেই স্থলকে আমরা সেটিং বলি। তো স্টোরি মূলত বাস্তব হতে পারে, যাকে আমরা রিয়েল বলি, এবং হতে পারে কাল্পনিক, যাকে আমরা মেক বিলিভ বলি। তো স্টোরি একটি বা একের অধিক প্যারায় বলা যায়। তো একটি স্টোরি আমরা কিভাবে লিখব? তো একটি স্টোরি আমরা কয়েকটি ধাপে সম্পন্ন করি। মূলত একটি স্টোরি যখন তোমরা লিখো, সেখানে প্রথমেই তুমি একটি টপিক বা বিষয়বস্তু চুজ করো। সেখানে তুমি স্টোরি বা গল্পের আইডিয়া বা ভাব কি হবে সেটা নিয়ে ভাবো। তো দু একটা আইডিয়ার কথা আমি বলতে পারি, যেমন ধরো লুজিং এ ফ্রেন্ড, অথবা ধরো ট্রাভেলিং ইন টাইম, অথবা আরেকটি টপিক আইডিয়ার কথা বলি আমি, ক্রিয়েটিং এ রোবট। তো যখন তুমি স্টোরি লিখবে, প্রথমে তুমি একটি আইডিয়া অথবা টপিক চুজ করবে। তারপরে তুমি যেটা করবে, একটা ড্রাফট তৈরি করবে। এবং তুমি স্টোরিতে যেটা করবে, তুমি ড্রাফট তৈরি করবে। ওখানে যেটা তুমি দেখাবে, মেইন আইডিয়া কি, চরিত্রগুলো কি, এবং সেটিংয়ে কি ঘটলো। তো ওখানে তুমি তোমার যে গল্পে যেটা তুমি একটা প্রবলেম দেখাবে, তারপরে দেখাবে ক্লাইম্যাক্সে আমরা গল্পের টার্নিং পয়েন্ট অথবা গল্পের যে চূড়ান্ত যে একটা মোচড় সেটা লক্ষ্য করি, এবং তুমি সর্বশেষ কিভাবে গল্পটা রেজলিউশন বা সমাপ্তি ঘটে সেটা দেখিয়ে থাকো। তো আমরা তোমাদের পরীক্ষায় যেটা আসে সেটা হলো কমপ্লিটিং এ স্টোরি, যেখানে তোমাকে একটি গল্প শেষ করতে বলা হয়, এবং ওখানে একটা গল্পের একটা দুটো বাক্য দেওয়া থাকে। তো তুমি প্রথমেই যেটা করবে সেটা হলো গল্পটির একটা হেডিং, গল্পটির তুমি উপরে টাইটেল, তুমি গল্পটি লেখার সময় উপরে টাইটেল দিবে, গল্পটির শিরোনাম দেবে। তো তোমাদের পরীক্ষায় যে গল্পগুলো আসে সেগুলো পরিচিত গল্পগুলোর মধ্য থেকে দেওয়া হয়, যে কারণে তুমি পরিচিত যে 40টি বা 50টি গল্প তোমাদের বিভিন্ন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে মডেল টেস্টগুলো বাজারে পাওয়া যায়, সেই মডেল টেস্টের সমস্ত গল্পগুলো দেখে তুমি যদি প্রস্তুতি নাও, তাহলে আশা করা যায় যে গল্পটি তোমার
কমন পড়ে যাবে। তো তুমি প্রথমেই উত্তরের শুরুতে টাইটেল বা শিরোনাম লিখবে গল্পের, তারপরে যতটুকু অংশ তোমার প্রশ্নে গল্পের যতটুকু অংশ দেওয়া আছে ওই অংশটুকুই তুমি শুরুতে লিখে তারপরে বাকি অংশগুলো তুমি লিখবে। এটা এক প্যারায় হতে পারে, এমনকি একের অধিক প্যারায় হতে পারে। তো মনে রাখতে হবে এখানে যেহেতু পরিচিত গল্প, তোমার এখানে কোনো আইডিয়া বা ভাব বানানোর কোনো প্রয়োজন নেই। তুমি কেবলমাত্র গল্পটি নিজের ভাষায় সম্পন্ন করবে, নিজের ভাষায় লিখবে। এখানে তুমি যেই বই থেকে গল্পগুলোর প্রস্তুতি নিয়েছো একেবারে অক্ষরে অক্ষরে সেই বইয়ের সমস্ত কথাগুলো লিখতে হবে এমন নয়, তুমি তোমার নিজের ভাষায় গল্পটি সুন্দর করে লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রথম এবং দ্বিতীয় পত্রে লেটার্স এবং ইমেইলস লিখতে হয়। তোমাদের প্রথম পত্রে ইনফর্মাল লেটার্স এবং ইমেইলস লিখতে হয়, যার জন্য 5 নম্বর বরাদ্দ থাকে, এবং দ্বিতীয় পত্রে ফর্মাল লেটার্স এবং ইমেইলস লিখতে হয়, যার জন্য 8 নম্বর বরাদ্দ থাকে। তো লেটার্স এবং ইমেলস দুটোর মধ্যে একটু তফাৎ রয়েছে। আমরা অনলাইনে যে জিনিসগুলো, ইমেলস মূলত আমরা অনলাইনে লিখে থাকি, কিন্তু পরীক্ষায় তোমরা খাতায় ইমেলস লিখে থাকো এবং লেটার্স খাতায় লিখে থাকো। প্রথমেই আমরা লেটার সম্পর্কে আলোচনা করব। লেটার একটা হলো ইনফর্মাল লেটার, যেটা আমরা বন্ধুর কাছে, পিতার কাছে, মাতার কাছে লিখে থাকি। তো ইনফর্মাল লেটারে আমরা যেটা দেখতে পাই সেখানে মোট 5টি অংশ থাকে। শুরুতেই হেডিং থাকে, যেখানে তুমি যেখান থেকে তোমার লেটার যে জায়গায় বসে লিখছো সে জায়গার নাম আমরা ধরে নেই জায়গাটি মোহাম্মদপুরের তাজমহল রোড, তুমি লিখলে 5 তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা। এটা হলো হেডিং। তারপরে তুমি এরপরের যে পার্টটি, অংশটি, তাকে আমরা স্যালুটেশন বলি। তো স্যালুটেশন অংশে তুমি তোমার যদি পিতার কাছে হয় তাহলে ডিয়ার ফাদার লিখো, যদি তোমার বন্ধুর কাছে হয় তাহলে মাই ডিয়ার, সাপোজ তোমার বন্ধুর নাম করিম তাহলে লিখলে মাই ডিয়ার করিম। এরপরের পার্ট বা অংশটি হলো বডি। তো বডি অংশে তুমি তোমার লেটার বা চিঠির মূল টেক্সটটি লিখবে। তারপরে আমরা দেখতে পাই তুমি ক্লোজিং অংশ। ক্লোজিং অংশে তুমি সমাপ্তি সূচক যে তাকে অ্যাড্রেস করা বা সম্বোধন করা, সেটা সম্বোধন করো। যেমন তুমি বলো বন্ধুর ক্ষেত্রে ইয়োর্স এভার, অথবা বন্ধুর ক্ষেত্রে তুমি বলে থাকো ইয়োর বাডি, অথবা বন্ধুর ক্ষেত্রে তুমি এটাও বলে থাকো লটস অফ লাভ। আর যদি পিতা হয় তাহলে তুমি ইয়োর লাভিং সান অথবা ইয়োর লাভিং ডটার বলো। এবং সর্বশেষ যে পঞ্চম অংশ সেটা হলো সিগনেচার, যেখানে তুমি তোমার নাম লিখো। এটা হলো বন্ধুর কাছে অথবা পিতামাতার কাছে লিখা ইনফর্মাল চিঠি। আর ফর্মাল যে চিঠি বা লেটার সেটা আমরা লিখি কোনো অফিসের যে বস বা অফিসের যে অফিস প্রধান তার কাছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের হেডমাস্টারের কাছে, আমরা লিখি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে, আমরা লিখি মেয়রের কাছে, আমরা লিখি বড় বড় কর্মকর্তাদের কাছে। তো এই চিঠিগুলোকে আমরা ফর্মাল লেটার বলি। তো ফর্মাল লেটারে আমরা মূলত 6টি অংশ দেখতে পাই। প্রথমেই হেডিং থাকে। হেডিংয়ে আমরা তুমি যে স্থান থেকে চিঠিটি লিখতেছো, ধরো তুমি 110 ওয়ারি থেকে চিঠিটি লিখতেছো, তুমি 110 ওয়ারি ঢাকা। এরপরে তুমি এখানে ডেট দিবে। তো যেই ডেটে তুমি চিঠিটি লিখতেছো সেটি উল্লেখ করবে। এরপরে তুমি দ্বিতীয় যে অংশ আমরা তাকে দি ইনসাইড অ্যাড্রেস বলি, যাকে তুমি চিঠিটা লিখছো তার অ্যাড্রেসটা তুমি লিখবে। ধরো তুমি সোনালী ব্যাংকের ম্যানেজারের কাছে চিঠিটি লিখতেছো, তাহলে তুমি অ্যাড্রেস করবে দ্য ম্যানেজার, সোনালী ব্যাংক লিমিটেড।
ধরো তুমি ঢাকার একটি শাখার সোনালী ব্যাংকের ম্যানেজারের কাছে লিখছো, তাহলে লিখবে দি ম্যানেজার সোনালী ব্যাংক লিমিটেড ঢাকা। তারপরে তুমি ফর্মাল লেটারে ইনসাইড অ্যাড্রেসের পরে তুমি সবসময় সাবজেক্ট দিবে। তো সাবজেক্টে এক বাক্যে তুমি তোমার যে চিঠির মূল বক্তব্য, ধরো তুমি একটা কমপ্লেন করতে চাচ্ছ, তুমি একটা অ্যাকাউন্ট ওপেন করতে গিয়ে কিছু হ্যারাসমেন্ট অথবা বিপত্তির মুখোমুখি হয়েছিলে, সেজন্য তুমি ম্যানেজার বরাবর সেই একটা কমপ্লেন লেটার লিখবে। সেখানে সাবজেক্টে লিখবে অ্যাবাউট মাই কমপ্লেন of misconduct from one of your employees। তো সাবজেক্টে এক কথায় তুমি তোমার লেটারের বিষয়টি উল্লেখ করবে। এরপরে তৃতীয় যে অংশ সেলুটেশনে তুমি যার কাছে চিঠিটি লিখছো তাকে অ্যাড্রেস বা সম্বোধন করবে, যেমন ডিয়ার স্যার অথবা ডিয়ার ম্যাডাম অথবা ডিয়ার জেন্টলম্যান অথবা ডিয়ার লেডি। এরপরে যে অংশটি থাকবে বডি অংশে তোমার লেটারের মূল যে টেক্সট আছে সেই টেক্সটটি তুমি লিখবে। এবং যে পঞ্চম অংশটি ক্লোজিং অংশ, ওখানে তুমি সমাপ্তিসূচক অ্যাড্রেস করবে। সমাপ্তিসূচক অ্যাড্রেস বা সম্বোধন কীরকম হতে পারে? ফেথফুলি ইয়োর্স, অথবা হতে পারে ভেরি ট্রুলি ইয়োর্স, অথবা হতে পারে কর্ডিয়ালি ইয়োর্স। এবং সর্বশেষ ষষ্ঠ অংশ, যেখানে তোমার সিগনেচার অর্থাৎ তোমার নাম থাকে। তো মেইলের ক্ষেত্রে আমরা যেটা দেখি, তুমি যদি কারোর কাছে মেইল লিখো, প্রথমেই তাকে টু লিখে তার যে মেইল আইডিটি আছে সেই মেইল আইডিটি যদি নানান রকম আমরা দেখতে পাই, তুমি মেইল করার জন্য তোমাকে ইয়াহু অথবা গুগল মেইল অথবা হটমেইলে তোমাকে অ্যাকাউন্ট খুলতে হয়। তো তুমি যার বরাবর মেইলটি পাঠাবে শুরুতেই টু লিখে তার যে মেইল আইডিটি আছে সেটা লিখবে। ধরো সেটা তোমার বন্ধুর নাম হলো বাবুল, এবং বাবুল @gmail.com, সেটি তুমি টু এর পরে লিখবে। তারপর ফ্রম হবে, তো ফ্রম তুমি তোমার মেইল আইডিটি লিখবে। তারপরে সাবজেক্ট লিখবে, তুমি যে বিষয়ে তোমার বন্ধুর কাছে লিখতেছো সেটি সাবজেক্টের মধ্যে হয়। তারপরে ডেট লিখবে, তারপরে তুমি তাকে সেলুটেশন অর্থাৎ তাকে তুমি অ্যাড্রেস করবে। ধরো তোমার বন্ধু হলে মাই ডিয়ার সালাম। তারপরে বডি হবে, বডি অংশে তুমি তোমার মূল টেক্সট লিখবে। এবং পরে ক্লোজিং হবে, ক্লোজিং অংশে তুমি লিখবে ইয়োর্স এভার, অথবা লিখবে মাই ইয়োর বাডি। এবং সর্বশেষ তোমার সিগনেচার অর্থাৎ তুমি তোমার নাম লিখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা স্টোরি রাইটিং এবং লেটার, তা ইনফর্মাল হোক বা ফর্মাল হোক, এবং ইমেইল রাইটিং সম্পর্কে ধারণা পেয়েছো। তো তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অনেক হাসি খুশিতে থেকো।